বাঙালপাড়া ফার্স্ট সেকেন্ড বাই লেনে একটি রাধা গোবিন্দর পুজোয় আমরা এসেছি। বাড়িটা খুব সাজানো না থাকলেও তাদের মধ্যে একটা ভক্তি দেখা যাচ্ছে। একটি বাচ্চা ছেলে 16 বছর বয়স, সে এই পুজোটি মন দিয়ে করার চেষ্টা করছে, আমাদের কাছে জানায়, এবং তার মধ্যে একটা ঠাকুর দেবতার একটা ভাব আছে। সে চায় সেই চৈতন্য মহাদেবকে নিয়ে থাকতে। ঠাকুরের পায়েই সে সব সময় ফুল দিয়ে পুজো করে তার মতন সে চলে। বয়সটা ছোট হলেও সে কিন্তু কম ভালো কাজ করছে না। তাই আমরা তার বাড়িতে আজকে এসেছি। আমরা সেই প্রতিমা দর্শনও করলাম, তার সঙ্গে কথাও বললাম। আপনারা দেখুন সে কি বলেছে আমাদের। আমার পুজো গত 2 বছর ধরে চলছে। মহাপ্রভু রাধাকৃষ্ণ এসেছেন। আজ রাধাকৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা দিবস আর বিশেষ পূজা। আচ্ছা, এই পুজোটা কতদিন ধরে করা হচ্ছে? এই পুজোটা এমনি গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, পুজো চলছে গত 2 বছর, আর আমি পুজোর সাথে যুক্ত আছি গত 9 বছর। হঠাৎ এই পুজোটাই কেন করছো তুমি? আমার ছোট থেকে বৈষ্ণবদের ওপর খুব আকৃষ্ট, আমি পুজোটা নিয়ে খুব ভালো লাগতো আমার। তারপর থেকে আমি এইভাবে গৌরাঙ্গ পুজো বা রাধাকৃষ্ণের পুজো বৈষ্ণব মতে শুরু করি। আজকের পুজোটা কি হবে? আজকের পুজো হচ্ছে রাধা গোবিন্দের প্রাণ প্রতিষ্ঠা পুজো, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। আর তাতে মালসা ভোগ, বৈষ্ণব মতে ইত্যাদি যা কর্ম থাকে সেগুলো। আচ্ছা, এই যে 4টে ঠাকুর আমরা দেখছি, এগুলো কি, কোনটা যদি একটু বলে দেওয়া হয়। এইদিকে প্রথমেই আছে নিতাই, আর এদিকে শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধারানী, ও এইদিকে গৌরাঙ্গ মহাপ্রভু, আর নিচে আছেন গুরু গৌরী। পুজো কখন হবে? পুজো হতে একটু দেরি হবে, একটু বেলার দিক করে পুজো হবে। আচ্ছা, ওপরে গুলো কি দেওয়া হয়েছে? ওপরে এইগুলো আছে মুকাম, যেরকম নারায়ণ পুজোয় মুকাম হয় সেরকম এই পুজোতেও মুকাম হয়। তুমি কি ভবিষ্যতে করতে চাও? আমি ভবিষ্যতে অন্য কোনো পেশার সাথে যুক্ত থাকলে এই পুজোর সাথে যুক্ত থাকতে চাই। নাম? আমার নাম দেবাশিস চক্রবর্তী।